বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে আজকে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সবচেয়ে বড় খবর হলো বাস্তবায়ন পদ্ধতিতে সম্পূর্ণ নতুন এক পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। সর্বশেষ আলোচনা অনুযায়ী সরকার দুই ধাপে নয় বরং একবারেই নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে ইতিবাচক অবস্থানে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনার কারিগরি জটিলতা, দুই ধাপে বাস্তবায়নের অতিরিক্ত ব্যয় এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষের আশঙ্কা বিবেচনায় নিয়ে একবারেই সম্পূর্ণ পে স্কেল কার্যকরের পরিকল্পনা করা হচ্ছে। তবে বৈঠকে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির হার কিছুটা সমন্বয়ের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। এখনও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ ও অপেক্ষা দুটোই বেড়েছে। গেজেট প্রকাশ নিয়েও নতুন তথ্য এসেছে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে গত 6 জুলাই। সভায় সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন শেষে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারি করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। 1 জুলাই বুধবার থেকে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হলেও বর্ধিত বেতন কবে ব্যাংক হিসাবে যাবে তা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে। সরকার নতুন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। উল্লেখযোগ্য তথ্য হল, বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী রয়েছেন এবং তাদের বেতন ও পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী এই বরাদ্দকৃত অর্থ সরাসরি বেতন ভাতা খাতে না দেখিয়ে প্রকৃতিত জনসেবা বা নেট পাবলিক সার্ভিসের আওতায় রাখা হয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যবহার হতে পারে। তবে জাতীয় বেতন কমিশনের মূল প্রতিবেদনে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে বলা হয়েছিল প্রায় 1,06,000 কোটি টাকা। এবার আসা যাক গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারে। নতুন তথ্য অনুযায়ী নিম্ন স্তরের অর্থাৎ 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন প্রায় 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় 80% পর্যন্ত হতে পারে। অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এই বৃদ্ধির সুফল তুলনামূলক বেশি থাকছে। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড 20-এ বর্তমান বেসিক 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে বর্তমান বেসিক 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 1 লাখ টাকা এবং পঞ্চম গ্রেডে 86,000 টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠ গ্রেডে 71,000 টাকা, সপ্তম গ্রেডে 58,000 টাকা, অষ্টম গ্রেডে 47,200 টাকা এবং নবম গ্রেডে 45,100 টাকা বেসিক নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। দশম গ্রেডে 32,000 টাকা এবং একাদশ গ্রেডে 25,000 টাকা বেসিক নির্ধারণের প্রস্তাব রয়েছে। একাদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা প্রবর্তনের বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত নতুন কাঠামোতে 1:8 রাখা হয়েছে, যেখানে বর্তমানে তা 1:9.076। কর্মচারী সংগঠনগুলোর একাংশ এই অনুপাতকে যথেষ্ট মনে করছে না এবং তাদের দাবি অনুযায়ী গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 15-র মধ্যে আনা, সর্বনিম্ন মূল বেতন অন্তত 30,000 টাকা নিশ্চিত করা এবং বেতনের অনুপাত 1:5-এর মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে।
পেনশনভোগীদের জন্য বড় সুখবর রয়েছে এবারের সুপারিশে। যারা বর্তমানে 20,000 টাকার কম পেনশন পান তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া 75 ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি টানা 15 বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশন সহ অবসরের সুযোগ রাখার সুপারিশও রয়েছে। ভাতার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% উন্নীত করার সুপারিশ করা হয়েছে। টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান 5% থেকে বাড়িয়ে 10% করার জোর দাবি জানিয়েছে কর্মচারী সংগঠনগুলো। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দীর্ঘদিনের দাবিটিও বর্তমানে সক্রিয় বিবেচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুরূপ সচিবালয়ে টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের আবেদন জানানো হয়েছে, যার অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কর্মচারীদের পক্ষ থেকে ক্ষোভ ও দাবির খবরও অব্যাহত রয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম, সংযুক্ত পরিষদ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা লুৎফর রহমান বলেছেন, বিগত 11 বছরে সম্মিলিত মুদ্রাস্ফীতি 108%। ফলে 2015 সালের বেতন দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। কর্মচারীদের একাংশ ধাপে ধাপে না করে এক ধাপে 100% পে স্কেল বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। আর সেই দাবির সঙ্গে সঙ্গতি রেখেই সরকার এখন একবারে বাস্তবায়নের পরিকল্পনার দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পক্ষ থেকে মন্তব্য এসেছে যে নতুন বেতন কাঠামো একযোগে বাস্তবায়ন করা হলে তা বাজারে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলতে পারে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। এই মন্তব্যের প্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তাদের যৌক্তিক দাবিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। নতুন পে স্কেলের মূল সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা হলেও পেনশনভোগী এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের একটি বড় অংশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বর্ধিত বেতন প্রকৃতপক্ষে কবে হাতে আসবে? সূত্র জানিয়েছে, প্রশাসনিক আদেশ, সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয় এবং গেজেট প্রকাশের মতো আনুষ্ঠানিকতা এখনও বাকি থাকায় জুলাই থেকে কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হলেও বকেয়াসহ বেতন ভাতা পরিশোধের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে পরিস্থিতি এখন আগের চেয়েও বেশি গতিশীল। এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়নের নতুন চিন্তাভাবনা, গেজেট প্রকাশের অপেক্ষা এবং গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর চূড়ান্ত রূপ নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।